আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিদওয়ানুর রহমান। ইলিমের দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে নির্ঘণ্টীকরণ বা ইন্ডেক্সিং এর যে 12টি রুলস বা ডজন রুলস নামে যেটা পরিচিত, ওটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব এবং এটা ব্যাখ্যাও করব। তো প্রথমে আমাদের জানা উচিত যে ইন্ডেক্স বা নির্ঘণ্টটা আসলে কি। আর ইংরেজিতে যদি বলা হয় তো ইন্ডেক্স ইজ দ্য ডিটেইলড অ্যালফাবেটিক্যাল লিস্ট অফ এনি নেমস, টার্মস, পারসন, ফর্মুলাস, numbers which are used or which are placed in a complete work or in a book or any kind of work with exact page references. So আমরা যদি এটা মনে করি যে নির্ঘণ্ট যেটা, এটা হচ্ছে ডিটেলড মানে বিশদ বর্ণানুক্রমিক তালিকা। কিসের তালিকা? কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো সাবজেক্ট ম্যাটার্সের হতে পারে, ঐতিহাসিক বিষয়, যে কোনো বিষয়, সায়েন্টিফিক, হিস্টোরিক্যাল, মোট কথা যে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, ইম্পর্টেন্ট কোনো সংখ্যা হতে পারে। এই ধরনের যত শব্দ আছে, ছোট ছোট শব্দ বা টার্মস হতে পারে, এগুলোকে নিয়ে অ্যালফাবেটিক্যালি, মানে বিশেষ করে আমরা যারা ডিকশনারি, তো আমরা যে সবাই জানি ডিকশনারি বা অভিধান, আমরা জানি যে শব্দগুলোকে কিন্তু একদম বর্ণানুক্রমিকভাবে সিরিয়ালি কিন্তু সাজানো হয়। যারা আমরা অভিধান ব্যবহার করেছি বাসা বাড়িতে আমরা যেটা ব্যবহার করে থাকি, আমরা কিন্তু জানি যে ঠিক ঠিক ওভাবেই ইন্ডেক্সের যে শব্দগুলো ঠিক ওভাবেই সাজানো হয়। যে কোনো একটা কমপ্লিট ওয়ার্ক, একটা থিসিস পেপার হতে পারে, ডিজার্টেশন হতে পারে, একটা বইতেও হতে পারে। যেমন একটা বই, অনেক সময় আমরা খেয়াল করবেন যে বইয়ের পিছনে অনেক ছোট 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 শব্দ ভান্ডার কিন্তু আছে, এগুলো দেখবেন যে অ্যালফাবেটিক্যালি সাজানো। হ্যাঁ, এগুলোই কিন্তু ইন্ডেক্স, দেখতে পাচ্ছেন। তো আজকে আমি ওই ইন্ডেক্সটাই ব্যাখ্যা করবো আজকে। তো শুরুতে আমি ইন্ডেক্সটা একটু দেখাবো, তারপর ইন্ডেক্সের যে নিয়মগুলো, ওটা কিভাবে এন্ট্রি বিন্যাসগুলো করতে হয়, ওটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব, আপনাদের সামনে সেটা উপস্থাপনও করব। তো শুরু করা যাক। একটা বই দেখতে পাচ্ছি যে ইংলিশ ফনেটিক্স অ্যান্ড ফোনোলজি, পিটার রোচের একটি বই, বিখ্যাত একটি বই। তো এখন এটাতে ইন্ডেক্সটা আমরা আপনাদের দেখাবো। শুরুতে অনেকে অবশ্যই ইন্ডেক্সের সাথে অনেকে কন্টেন্টস গুলিয়ে ফেলেন, বাট এটার পার্থক্যটাও কিন্তু আপনাদের আজকে বুঝিয়ে দেব। একটু খেয়াল করুন যে ইন্ডেক্স যেটা নির্ঘণ্ট, এটা সবসময় বইয়ের শুরুতে না, পেছনের দিকে সাধারণ অধিকাংশ ক্ষেত্রেই, প্রায় 90% বা 99% ক্ষেত্রেই কিন্তু বইয়ের পিছনে উপস্থাপন করা হয়। এখানে খেয়াল করুন, এটা এই যে ইন্ডেক্স মানে এই যে নির্ঘণ্ট দেখতে পাচ্ছেন। আর খেয়াল করুন যে এখানে যে একটু আগে বলেছিলাম, যত রকম শব্দ, কোনো টার্মস হোক, টপিকস হোক, কোনো নেমস হোক, ফর্মুলাস হোক, নাম্বারস হোক, যে কোনো বিষয়বস্তু, মোট কথা যত বিষয়বস্তু থাকবে, এগুলো সব কিন্তু অ্যালফাবেটিক্যালি সাজানো হয়। এই যে এখানে এতটুকু কিন্তু এ দিয়ে সাজানো হয়েছে, এ, যেমন অ্যাকসেন্টস, এই যে সব, এগুলো সব কিন্তু এ দিয়ে খেয়াল করছেন, এ। তারপর কিন্তু আবার এখান থেকে বি শুরু হয়ে গেল, পরে সি, যত সাবজেক্ট ম্যাটার্সগুলো আছে, সি, আবার এখানে ডি, তারপর ই, এখানে ই, এফ, জি, এইচ, মোট কথা অ্যালফাবেটিক্যালি জেড পর্যন্ত। তারপরে যে পি, দিয়ে এগুলো কিন্তু সব পি দিয়ে, তারপর এই পি এর পরে তারপর এখানে যা আছে, তারপর এখানে এস, এ, আর, তারপর এখান থেকে এস। মোট কথা আপনারা যতটুকু আছে ইন্ডেক্সের পুরোটাই এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটিক্যালি সাজানো থাকবে। খেয়াল করুন, এ থেকে জেড পর্যন্ত সব পুরোটাই, এই যে জেড পর্যন্ত, সব শেষে এখানে জেড চলে আসছে, জিরো খৌড়া, পুরোটাই অ্যালফাবেটিক্যালি সাজানো। এখন আমরা দেখব যে ইন্ডেক্সের আসল ব্যবহারটা কি। আমরা যদি ইন্ডেক্সটা ব্যবহার করি, ধরেন এখানে নর্মালি, আর খেয়াল করবেন প্রত্যেকটি অ্যালফাবেটিক্যালি কিন্তু উইথ এক্সাক্ট পেজ রেফারেন্সেস। যেমন এখানে ধরুন বিবিসি, এটা 209 নম্বর পৃষ্ঠায় আছে। আমি যদি বিবিসি সম্পর্কে কোনো তথ্য জানতে চাই, এটা আমি পাবো 209 নম্বর পৃষ্ঠায়। তারপর মোট কথা আবার কনসোনেন্টস, এটা সম্পর্কে আমি তথ্য পাবো 10 নম্বর পৃষ্ঠায় এবং 27 নম্বর পৃষ্ঠায়। আবার অ্যাফ্রিকেট, এটা সম্পর্কে তথ্য পাবো 48, 54 এবং 121 থেকে 124 নম্বর পৃষ্ঠা পর্যন্ত মধ্যে আমি তথ্যগুলো পাবো। আবার এখানে আছে ফিট সম্পর্কে তথ্য পাবো আমি 164 নম্বর পৃষ্ঠায়। মোট কথা আমি এই তথ্যগুলো কোন কোন পৃষ্ঠায় পাবো। আবার এখানে দেওয়া আছে বিবিসি প্রোনাউন্সিয়েশন, এটা পাবো আমি 3 নম্বর পৃষ্ঠায়, 4 নম্বর পৃষ্ঠায়, 25 নম্বর পৃষ্ঠায়, 67 নম্বর পৃষ্ঠায় এবং 209 নম্বর পৃষ্ঠায়। মোট কথা আমি কোন কোন পৃষ্ঠায় এই টার্মসগুলো, টপিকসগুলো, এই মোট কথা অল সাবজেক্ট ম্যাটার্সের উপর আমি তথ্য পাবো, সবগুলোর পৃষ্ঠা নাম্বার পাশাপাশি দেওয়া আছে। এটি হচ্ছে ইন্ডেক্সের ব্যবহার। আমরা যদি এখন প্র্যাকটিক্যাল একটা ধরে নিই, যেমন এখানে আছে যে অ্যাডামস অ্যাপেল,
এটি অ্যাডামস অ্যাপেল 27 নম্বর পৃষ্ঠা। তো আমি একটু দেখবো 27 নম্বর পৃষ্ঠায় অ্যাডামস অ্যাপেল সম্পর্কে কোনো তথ্য পাই কিনা বইয়ের। এই যে আমি কিন্তু 27 নম্বর পৃষ্ঠায় চলে আসছি। 27 নম্বর পৃষ্ঠায় অ্যাডামস অ্যাপেল নামে কোনো তথ্য আছে কিনা আমি এই যে দেখলাম, আমি দেখবো এই প্যারাগ্রাফে অ্যাডামস অ্যাপেল নাম পাচ্ছি কিনা। এই যে আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি, এই যে অ্যাডামস অ্যাপেল, যেটাকে ল্যারিংস বলা হয়। বিশেষ করে ছেলে যে পুরুষের যে গলার যে একটু উঁচু অংশ থাকে ওটাকেই বলা হয় ল্যারিংস বা অ্যাডামস অ্যাপেল, যেটাকে স্বর যন্ত্র বা বাকযন্ত্র বলে থাকে, মানে বলা হয়। তো অ্যাডামস অ্যাপেল সম্পর্কে আমি যদি জানতে চাই এই প্যারাগ্রাফের মধ্যে পেলাম। এটা এমন না যে শুধু অ্যাডামস অ্যাপেল এখানে যদিও বোল্ড করে দেওয়া আছে, এটা বোল্ড অবস্থায় বা মানে মোটা অক্ষরে দেওয়া আছে, এটা নাও থাকতে পারে। মোটা অক্ষরে যে দিতে হবে এমন না। অ্যাডামস অ্যাপেল যে এখানে আছে এটা এখানেও থাকতে পারতো, এমন হতে পারতো এটা অন্য পৃষ্ঠা থাকতে পারতো। মোট কথা আবার এত যে পৃষ্ঠা এই প্যারাগ্রাফের মধ্যেও থাকতে পারতো অ্যাডামস অ্যাপেল, তাই না? মোট কথা আমি কোন পৃষ্ঠার যে বিষয় সম্পর্কে জানতে চাই সেই বিষয় সম্পর্কেই আমি এই ইন্ডেক্স থেকে পাবো। এই যেমন অ্যাডামস অ্যাপল থেকে পেলাম। এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে আমি তো সূচিপত্র দেখো, বইয়ের শুরুতে যে সূচিপত্র আছে সূচিপত্র দেখো তো আমি বের করতে পারতাম, তাই না? তো আমি যেমন অ্যাডামস অ্যাপলটা 27 নম্বর পৃষ্ঠায় পেলাম, একটু দেখি সূচিপত্রটা। এই যে কন্টেন্টস, একটা বইয়ের কন্টেন্টস থেকে সূচিপত্র। খেয়াল করো যে আমরা যেমন অ্যাডামস অ্যাপলটা পেলাম 27 নম্বর পৃষ্ঠা, এখানে খেয়াল করুন এখানে কিন্তু অ্যাডামস অ্যাপল শব্দটা কিন্তু নাই 27 নম্বর পৃষ্ঠা। এই এই চ্যাপ্টারের নাম হচ্ছে ভয়েসিং অ্যান্ড কনসোনেন্টস। তো এটা 27 নম্বর পৃষ্ঠা, এখানে কিন্তু অ্যাডামস অ্যাপল শব্দটাই নেই। দ্য ল্যারিংস আছে, রেসপিরেশন অ্যান্ড ভয়েসিং আছে, প্লজিভস আছে, ইংলিশ প্লজিভস আছে, ফোর্টিস অ্যান্ড লেনিস আছে। বাট দেখেছেন কিন্তু অ্যাডামস অ্যাপল কিন্তু এই চ্যাপ্টারের একটা অংশ, যেটা মূল সূচিপত্রে কিন্তু আমি পাবো না। অথচ অ্যাডামস অ্যাপল সম্পর্কে যদি আমি তথ্য পেতে চাই আমাকে সেক্ষেত্রে হেল্প করতে পারে ইন্ডেক্স। আর ইন্ডেক্সে যে প্রতিটা এতগুলো বিষয় এই কন্টেন্টসে আটানো সম্ভব নয়। কন্টেন্টসে ছোটো মাত্র এতটা, এখানে কিন্তু আমার কন্টেন্টসে মোট কথা এখানে টোটাল 20টা চ্যাপ্টার আছে। 20টা চ্যাপ্টারে এখানে পুরো জিনিসটা সবগুলো বিষয়বস্তু, টার্মস, ফর্মুলাস, নেম যাই হোক না কেন আটানো সম্ভব না। বা শুরুতে যেটা থাকে বইয়ের শুরুতেই সবসময় কন্টেন্টস থাকে, যেটা হচ্ছে সূচিপত্র থাকে। তো সূচিপত্রে কিন্তু দেখলে আমি ছোট ছোট অনেক যে বিষয়গুলো এগুলো কিন্তু পাবো না। এর জন্য আমাকে হেল্প করতে পারে এই যে ইন্ডেক্স বা নির্ঘণ্ট, যেটা বইয়ের পিছনে থাকে। বইয়ের পিছনে থাকে, শুধু বইয়ের পিছনে থাকে ব্যাপারটা তা না, একটা পুরো বই, একটা পূর্ণাঙ্গ বইও কিন্তু একটা ইন্ডেক্স হতে পারে। যেমন আপনারা হয়তো এটার সাথে পরিচিত, তাই না? ডিডিসি ভলিউমস, এই বইটার সাথেও কিন্তু আপনারা পরিচিত। 4 নম্বর, এটা হচ্ছে ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশন অ্যান্ড রিলেটিভ ইন্ডেক্সের যে 4 নম্বর ভলিউম, এটা কিন্তু দেখা যাচ্ছে যে রিলেটিভ ইন্ডেক্স, তাই না? এটা দিয়ে আমরা ডিডিসি শিডিউলস বের করে কিন্তু আমরা বিভিন্ন সাবজেক্টের ক্লাস নাম্বার বা নোটেশন বের করে থাকি, বা বিভিন্ন যে সাবজেক্ট অক্সিলারি টেবিলস থাকে ওটা কিন্তু আমরা বের করে থাকি এটার সাহায্যে, তাই না? তার মানে একটা পূর্ণাঙ্গ বইও একটা ইন্ডেক্স হতে পারে। এটার হেল্প নিয়ে কিন্তু আমরা আরও যে 4টা ভলিউমস আছে, যেমন 1 2, এটা 4 নম্বর ভলিউম, 1 2 3, ওগুলো থেকেও কিন্তু বিভিন্ন সাবজেক্টের ক্লাস নাম্বার বের করতে পারি, নোটেশনসগুলো বের করতে পারি। তো এখন আমরা সরাসরি স্লাইডে চলে যাব, যে নির্ঘণ্টীকরণের যে 12টি নিয়ম এটি আপনাদের সামনে এখন উপস্থাপন করব। তো ওটা শুরু করি। তো এখন আমি আমার স্লাইড প্রেজেন্টেশন শুরু করছি। নির্ঘণ্ট বা ইন্ডেক্স এন্ট্রিগুলো বিন্যাসের 12টি নিয়ম। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শব্দ এবং আর্টিকেল বা ফার্স্ট ওয়ার্ড অ্যান্ড আর্টিকেল। আর আর্টিকেল তো আমরা জানি যে এ এন ডি, এ আর এন হচ্ছে ইনডিফিনিট আর ডি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এখন খেয়াল করবেন যে প্রথম শব্দ যে এখন দেখেন, যে এখানে আমরা যদি দেখেন 1 2 3, পিসফুল নাইট ইন উইন্টার, দ্য 5 লস অফ লাইব্রেরি সায়েন্স, 3 নম্বর হচ্ছে অ্যান অ্যান্ড অন আর্থ, তাই না? এখন দেখবেন যে এখন এ মানে এ ডি এন এগুলো সবকিছু আর্টিকেল। আমরা যখন নির্ঘণ্টীকরণ তৈরি করব, এখানে খেয়াল করুন আমরা এ এন ডি এটা কিন্তু আমরা যদি ওখানে কেটে দেওয়া হয়েছে, বাট আমরা কিন্তু কাটবো না, এটা জাস্ট আমরা উপেক্ষা করব, এটা থাকবে। আমরা শুধু এগুলো উপেক্ষা করব, উপেক্ষা করে প্রথম যে ওয়ার্ড, যে ফার্স্ট ওয়ার্ড, এগুলো আমরা সিরিয়ালি সাজাবো বা অ্যালফাবেটিক্যালি সাজাবো। দেখা যাচ্ছে এন্ড, এ কিন্তু সবার আগে আসছে, এই যে 1 নাম্বার। তারপর এফ, এরপর এফ এর পরে হচ্ছে পি। তার মানে আমরা যদি অ্যালফাবেটিক্যালি সাজাই এ এফ পি,
এভাবে সাজালে হয়ে যাচ্ছে 3 নাম্বারটা 1 নাম্বারে চলে যাচ্ছে, যে 3 নাম্বার and on earth, এটা 1 নাম্বারে। 2 নাম্বারে এখানে দেখতে পাচ্ছেন যে এটা নির্ঘণ্টীকরণের পর দেখা যাচ্ছে and on earth। তারপর হচ্ছে the 5 laws of library science, এটা 2 নাম্বারে যে দেখতে পাচ্ছেন। আমরা যদি অ্যালফাবেটিক্যালি সাজাই তো এভাবেই আমরা পাবো peaceful night in winter। ঠিক এভাবেই আমরা সাজাবো, জাস্ট এ এন ডি এগুলোকে জাস্ট আমরা উপেক্ষা করব বা ইগনোর করে আমরা ফার্স্ট ওয়ার্ড থেকে অ্যালফাবেটিক্যালি সাজাবো। সেকেন্ড ওয়ান হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড বনাম লেটার বাই লেটার বা ভার্সেস লেটার বাই লেটার। আমরা একটু দেখি যে ওয়ার্ড বাই ওয়ার্ডটা একটু খেয়াল করে, নিউ ইয়র্ক, নিউ জার্সি এন্ড নিউজ পেপার। তো এখানে আমরা খেয়াল করুন যে এখানে যে সাজানো হয়েছে নির্ঘণ্টীকরণ প্রক্রিয়া যদি আমরা দেখি, এই যে নিউ, এটা 1 নম্বরে নিউ জার্সি এন্ড নিউ ইয়র্ক, এই দুটো এটাকে 1 নম্বরে রাখা হয়েছে। এই কারণে প্রথমে আমরা খেয়াল করবেন, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড যখন করব, এই যে ভাঙা যে ওয়ার্ড গুলো না, বিশেষ করে স্পেস যেখানে ব্যবহার করা হয়েছে, স্পেস, দুটি ওয়ার্ডকে কিন্তু বিভক্ত করা হয়েছে, বিশেষ করে যেগুলো বিভক্ত যেগুলো করা হয়েছে ওগুলোকে আমরা একটু প্রথমে আলাদা করে নিব। আলাদা করতে গেলে যে কিন্তু ওয়াই এর আগে আসে, তো এটা 1 নম্বরে। তারপর 2 নম্বর হচ্ছে নিউ ইয়র্ক, মানে 2 নম্বরে চলে আসলো। তারপর হচ্ছে নর্মাল একদম সিঙ্গেল ওয়ার্ডে যেগুলো রিপ্রেজেন্ট করছে। তারপর 3 নম্বরে চলে যাচ্ছে নিউ আর্ক, এটা নিউ এস, এটা কিন্তু এস এর আগে আসে, দ্যাটস এটা 3 নম্বরে চলে আসছে। এবং নিউজ পেপার এটা 4 নম্বরে। সো এইভাবে যদি সারে 3 নম্বর সবার আগে, নিউ জার্সি 1 নম্বরে মানে চলে আসলো, এই যে 3 নম্বরটা আগে চলে আসলো, 1 নম্বর নিউ ইয়র্কের জায়গায় চলে আসলো, 2 নম্বর নিউ ইয়র্ক, এটা নিউ ইয়র্ক এখানে। আচ্ছা নিউজ পেপার 4 নম্বর, সবার শেষে নিউজ পেপার। এটা যদি অ্যালফাবেটিক্যালি সাজে, প্রথমে ওয়ার্ড বাই ওয়ার্ড যদি সাজে, এভাবে আমাকে সাজাতে হবে। আর পাশে যদি লেটার বাই লেটার, যেটা আমরা ডিকশনারির মতো সাজিয়ে, যেটা যেভাবে আমরা সাজাই, আমরা যারা অভিধান ব্যবহার করি বাসায়, তার মধ্যে জানি যে নিউ ইয়র্ক, এখানে দেখা যাচ্ছে 1 নম্বর এ আগে আসে, নিউ ইয়র্ক 1 নম্বরে। তারপর 2 নম্বর হচ্ছে নিউ জার্সি, এরপরে জে এর পরে হচ্ছে এস এর পরে ওয়াই সবার শেষে। তাই ওইভাবে সাজালে বা প্রথমে আসছে নিউ ইয়র্ক, মানে এগুলোই এই পাশে যা আছে এটাও তাই থাকবে, জাস্ট এটা এখানে সাজানো হয়েছে ওয়ার্ড বাই ওয়ার্ড, এখানে সাজানো হয়েছে লেটার বাই লেটার। তো এখানে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক আগে, পরে নিউ জার্সি, নিউজ পেপার, নিউ, এবং পরে নিউ ইয়র্ক। তাহলে তার মানে আমরা পার্থক্য পাচ্ছি যে ওয়ার্ড বাই ওয়ার্ড যদি সাজাই, তাহলে নিউ জার্সি আগে, এখানে নিউ ইয়র্ক আগে, এখানে নিউ ইয়র্ক, তারপর নিউ জার্সি, তারপর নিউ ইয়র্ক, তারপর নিউজ পেপার, এটা নিউজ পেপার, এটা হচ্ছে নিউ ইয়র্ক। 3 নম্বরটা হচ্ছে এমডি মহম্মদ বা মোহাম্মদ, এটা যে সংক্ষেপে ব্যবহার করা হয়েছে। মোট কথা হচ্ছে আমি যদি এম দিয়ে ডট লিখি, এমডি লিখে ডট লিখি, MOHD লিখেও যদি ডট লিখি বা মহম্মদ লিখে ডট লিখি, এবং মোহাম্মদ, সবকিছুই কিন্তু মোহাম্মদকে রিপ্রেজেন্ট করে। মোট কথা আমি যদি এম দিয়ে ডটও দেখি, এটা আমাকে পুরো মোহাম্মদটাই ধরে নিতে হবে। এখানে দেখুন 1 নম্বরে মোহাম্মদ নাইট, এম ডি ডট, বাট এটাকে আমি মোহাম্মদ ধরে নিব, এমডি মোহাম্মদ ধরে নিব, এমডি সোহেল, এটাকে মোহাম্মদ রিদওয়ান, মোহাম্মদ জাহিদ। বাট নির্ঘণ্টীকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এগুলোকে কাটবো না, থাকবে। জাস্ট আমরা এটাকে রেখে আমি প্রত্যেকটাকে মোহাম্মদ ধরে নিব, এটাও মোহাম্মদ, এটাও মোহাম্মদ, এটাও মোহাম্মদ, এটাও মোহাম্মদ, সবকটাকে মোহাম্মদ ধরেই আমি জাস্ট বোঝানোর জন্য কেটে দিয়েছি, মানে উপেক্ষা করার জন্য। আমি মোহাম্মদটাকে রেখেই পরে যে ওয়ার্ড থাকবে, পরের ওয়ার্ড থেকে আমরা এটা অ্যালফাবেটিক্যালি সাজাবো। এন সবার আগে আসছে, নাহিদ, তারপর রিদওয়ান, তারপর সোহেল, তারপর হচ্ছে জাহিদ। তো ভাবে সাজালে দেখা যায় 1 নম্বর মোহাম্মদ নাহিদ, মোহাম্মদ রিদওয়ান, মোহাম্মদ সোহেল এন্ড মোহাম্মদ জাহিদ। ঠিক এভাবে অ্যালফাবেটিক্যালি ঠিক এভাবে সাজানো হয়েছে, জাস্ট এভাবে। সংখ্যা সমূহের এন্ট্রি বিন্যাস, যেমন এখানে আমরা সংখ্যা দেখতে পাচ্ছেন, ধরেন এগুলো হয়তো কোনো বইয়ের নাম, 71 ইন হার্ট, 71 আমরা 1971 সালে যুদ্ধ করেছি, হতে পারে ওটা রিপ্রেজেন্টেটিভ বা রিপ্রেজেন্ট করতে পারে। যেমন 71 ইন হার্ট, 56,000 স্কয়ার মাইলস, 100 গ্রেট পারসনস, তাই না? তো আমাদের যখন নির্ঘণ্টীকরণ তখন আমরা তৈরি করবো, এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে সাজাবো, আমাদের করার প্রথমে মনে রাখতে হবে যে সংখ্যা যখন থাকবে ওটাকে আমরা কথায় প্রকাশ করব। যেমন 1 2 যখন আমরা লিখি, সংখ্যায় 1 2, এক 1, দশকে 2, রসই 2, ঠিক এরকম। ONE 1, TWO 2, ঠিক সেরকম। যেমন 71 আছে, 71 এটা 71 এই 71 কে আমি কথায় নিয়ে আসবো। 56,000 যেটা, এটাকে কথায় নিয়ে আসবো। 100 কে কথায় নিয়ে আসবো। 71 ইন হার্ট, সবকটাকে কথায় নিয়ে এসে তারপর আমি নির্ঘণ্টীকরণ করব। প্রথমে দেখা যাচ্ছে F56 সবার আগে আসছে, F 1 নম্বরে, তারপর 100 2, তারপর S সবার শেষে 3 নম্বরে। যদি আমি সাজাই 56,000 স্কয়ার মাইলস, এটাকে সবার আগে চলে আসে, যেখানে এটা 2 নম্বরে চলে, এটা আগে চলে আসবে।
গ্রেট পারসন 3 নম্বরে ছিল, এটা 2 নম্বরে চলে আসবে। 71 ইন হার্ট, এটা সবার শেষ, যেমন 71 ইন হার্ট। মোট কথা আমি নির্ঘণ্টীকরণ করলে ঠিক এভাবে এটা এন্ট্রি বিন্যাস করতে হবে। শব্দ সংক্ষেপের ব্যবহার, এই যেমন আমরা যদি ধরি, যেমন শব্দ সংক্ষেপ, যেমন মিস্টার উত্তম, মিসেস কুমু, ডক্টর আজাদ, এটা সেন্ট জোসেফ। এখন খেয়াল করবেন, আমরা যখন এইভাবে এক্সপ্রেশন গুলো থাকে সেগুলোকে পূর্ণ রূপ তৈরি করে নিতে হবে, পূর্ণ রূপ ধরে এন্ট্রি বিন্যাস করতে হবে। যেমন মিস্টার, যেমন মিস MISTER উত্তম, মিস্টার উত্তম হয়ে যাবে। MRS শুধু এটা শুধু ব্যতিক্রম, এটা মানে এটা ইলাবোরেশন হবে না। অন্যগুলো যেমন ডিয়ার আছে, এটা ডক্টর হয়ে যাবে, ডক্টর আজাদ, সেন্ট জোসেফ, সবকিছু থাকবে, শুধু মিসেস কুমু যেটা, এটা ব্যতিক্রম থাকবে। এগুলোকে ভেঙে বা মোট কথা হচ্ছে ইলাবোরেশন করে তারপর আমি এন্ট্রি বিন্যাস করবো। সেখানে দেখা যায় ডি সবার আগে, ডক্টর আজাদ, ডিটা সবার আগে চলে আসছে। 2 নম্বর মিস্টার উত্তম, 3 নম্বরে হচ্ছে মিসেস কুমু, 4 নম্বর সেন্ট জোসেফ। ঠিক সাজালে এভাবে সাজানোর পরে যদি আমরা সাজাই, তাহলে ডক্টর আজাদ 1 নম্বরে, যেটা এখানে 3 নম্বরে ছিল, এটা 1 নম্বরে, পরে মিস্টার উত্তম, মিসেস কুমু, এবং পরে হচ্ছে সেন্ট জোসেফ। ঊর্ধ্বকমা যুক্ত শব্দ, বিশেষ করে আমরা অ্যাপোস্ট্রফি যেটা ইউজ করি, যেমন 1 নম্বরে আছে শশীস ডল, ডগস বিহেভিয়ার, গার্লস স্কুল। এখানে খেয়াল করবেন আপনারা যে এই ধরনের ক্ষেত্রে যেটা করতে হয়, যে অ্যাপোস্ট্রফি যেগুলো থাকে এগুলোকে সিঙ্গেল ওয়ার্ড ধরে নিতে হয়। মোট কথা শশীস ডল, এখানে যেমন আমি দুটো ওয়ার্ড আছে, এটাকে আমি সিঙ্গেল ধরে নিব। শশীস ডল, ডগস বিহেভিয়ার, গার্লস কলেজ, এগুলো দুটোকে আমি একটা ওয়ার্ড ধরে নিব, জাস্ট একটা ওয়ার্ড। একটা ওয়ার্ড ধরে আমি এন্ট্রি বিন্যাস করবো। সেই এন্ট্রি বিন্যাস করার সময় ডিটা ন্যাচারালি সবার আগে চলে আসছে, ডগস বিহেভিয়ার, মানে এইগুলোকে আমি উপেক্ষা করবো। যে অ্যাপোস্ট্রফি যেটা, এটা ধরে নিব, এগুলো নেই। টোটাল জিনিসটা হচ্ছে একটা ওয়ার্ড, এই পুরোটাই একটা ওয়ার্ড, এটাও পুরোটাই একটা ওয়ার্ড, একটা শব্দ। শশীস ডল, যেমন ডগস বিহেভিয়ার, গার্লস কলেজ, তার মধ্যে হচ্ছে ডগস বিহেভিয়ার ডিটা সবার আগে আসে, তারপর গার্লস কলেজ পরে, তারপর শশীস ডল 3 নম্বরে। তো নির্ঘণ্টীকরণ করে সাজালে দেখা যাচ্ছে ডগস বিহেভিয়ার 1 নম্বরে, 2 নম্বর যেটা এখানে 2 নম্বরে ছিল, 1 নম্বর চলে আসলো, গার্লস কলেজ, তারপর হচ্ছে শশীস ডল। হাইফেন যুক্ত শব্দের ব্যবহার, হাইফেন যুক্ত যদি আমরা শব্দগুলো দেখি, এখানে যেমন ভাইস প্রিন্সিপাল, এক্স প্রেসিডেন্ট, অলিভ সিলভারি, এক্ষেত্রে আমরা যেটা করব, এই হাইফেন যুক্ত শব্দকে আমরা জাস্ট দুটো শব্দ ধরে নেব, যেমন ভাইস প্রিন্সিপাল, এক্স প্রেসিডেন্ট, অলিভ সিলভারি। তার মানে আমরা দুটো শব্দ আলাদা করে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে তারপর আমরা এন্ট্রি বিন্যাস করব। এন্ট্রি বিন্যাস করার ক্ষেত্রে আমরা যেটা দেখবো, ই চলে আসছে সবার আগে, এক্স প্রেসিডেন্ট, তারপর অলিভ সিলভারি, তারপর আসছে 2 নম্বর আছে অলিভ, তারপর ভাইস প্রিন্সিপাল, এটা আসছে 3 নম্বরে। তার মানে আমরা এন্ট্রি বিন্যাস করব, ভেঙে যাওয়ার পরও আমরা প্রথম শব্দ যেটা থাকবে সেটার প্রথম অক্ষর অনুযায়ী আমরা অ্যালফাবেটিক্যালি এটা সাজাবো। তাহলে দেখা যাচ্ছে 1 নম্বরে চলে আসছে এক্স প্রেসিডেন্ট, তারপর অলিভ সিলভারি, তারপর হচ্ছে ভাইস প্রিন্সিপাল। সমজাতীয় বা একই নামের ব্যক্তিবর্গের ক্ষেত্রে, এখানে খেয়াল করুন যে প্রত্যেকটা নামই কিন্তু রিদওয়ান। এখন এই ক্ষেত্রে আমি কোন রিদওয়ানকে আগে মানে প্রথমে এন্ট্রি করব, তাই না? এখন হতে পারে তারা যেমন আর্মি পার্সন, 3জন রিদওয়ানই হচ্ছে আর্মি পার্সন। একজন হচ্ছে আর্মি জেনারেল, মেজর জেনারেল রিদওয়ান, মেজর রিদওয়ান এন্ড কর্নেল রিদওয়ান। শুধু যে আর্মি পার্সন হতে, ওনারা টিচার হতে পারতেন, লেকচারার হতে পারতেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারতেন, অ্যাসোসিয়েট প্রফেসর হতে পারতেন। হতে পারে যে আবার এমন হতে পারতো যে এই রিদওয়ানের বাড়ি হচ্ছে টাঙ্গাইল, এই রিদওয়ানের বাড়ি হচ্ছে বরিশাল, এই রিদওয়ানের বাড়ি হচ্ছে চিটাগাং। ঠিক মোট কথা স্থান হতে পারে, তাদের জন্মস্থান হতে, তার মোট কথা তাদের জন্মস্থান হতে পারে। এই রিদওয়ান হয়তো জন্মেছেন হয়তো নোয়াখালীতে, এই রিদওয়ান হয়তো জন্মেছেন হয়তো কুমিল্লায়, আবার এই রিদওয়ান জন্মেছেন সিলেটে। মোট কথা তাদের পেশাগত পদবি হোক, তারা কোন জায়গার অধিবাসী হোক, সেই অনুযায়ী এটা আমাকে সাজিয়ে নিতে হবে এখানে। বাট এখানে আমি সাজাচ্ছি হচ্ছে তাদের পদমর্যাদা অনুসারে। তারা হচ্ছে আর্মি পার্সন হিসেবে তাদের পদমর্যাদা হিসেবে যদি সাজাবো, তখন আমাকে এন্ট্রি বিন্যাস করতে হবে তাদের পদমর্যাদা অনুসারে। তার মধ্যে একজন হচ্ছে আর্মি জেনারেল, যিনি, উনি 2 নম্বরে, মানে 1 নম্বরে চলে আসছে হচ্ছে কর্নেল, সি আগে চলে আসছে, রিদওয়ান কর্নেল। 2 নম্বরে হচ্ছে জেনারেল, 3 নম্বরে হচ্ছে মেজর রিদওয়ান। তো আমি এভাবে সব 3 রিদওয়ান থাকবে। কর্নেল চলে আসলে 1 নম্বরে কর্নেল, জেনারেল, মেজর। তার মানে সবার প্রথমে আমার আসবে এটা যাচ্ছে যে কর্নেল রিদওয়ান 1 নম্বরে, জেনারেল রিদওয়ান 2 নম্বরে, আর 3 নম্বরে আসছে মেজর রিদওয়ান। প্রতীক বা সংকেতযুক্ত শব্দের ব্যবহার, এখানে খেয়াল করুন প্রতীক বা সংকেতযুক্ত। এখানে যে হয়তো আপনার কেমিস্ট্রিতে আমরা যারা পড়াশোনা করেছেন তারা তো এটা জানেন, H2 হচ্ছে ওয়াটার,
বা পানি, এটা হচ্ছে ডলার সাইন। আমেরিকান যে আমরা যেমন টাকা বলি, আমেরিকান ডলার সাইন এটা, বা ডলারের চিহ্ন। একটা ম্যাথমেটিক্স যারা করেছেন তারা এই চিহ্নের সাথে চিহ্ন ভালোভাবে, এটা পায়ের চিহ্ন, একটা পার্সেন্ট। তেমনও না, আবার অ্যারাবিক নাম্বার হতে পারে, 1 2 3 হতে পারতো, আমি দেইনি এখানে 1 2 3 4, এগুলো কিন্তু নাম্বারকেও আমরা এখানে ইনক্লুড করতে পারতাম। তো নির্ঘণ্টীকরণ করার ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা H2O কে আমরা ওয়াটার হিসাবে ভেঙে নিব, ওয়াটার, এটাকে ডলার, তারপর এটাকে পাই, তারপর এটা পার্সেন্ট করে তারপর আমরা এন্ট্রি বিন্যাস করব। তার মানে আমরা যখন এন্ট্রি করব, আমরা যখন নির্ঘণ্টীকরণ করার সময় আমরা দেখবো যে ডিটা চলে আসছে সবার আগে, ডি ডলার 1 নম্বরে, 2 নম্বরে পি পার্সেন্ট এবং পাই, দুটোই কিন্তু পি দিয়ে শুরু হচ্ছে, বাট দেখা যাচ্ছে এটা এখানে আসছে পি এর পরে ই, আর এখানে হচ্ছে পি এর পরে আই, আর আমরা জানি ই সব সময় আই এর আগে আসে, এই জন্য এটা 2 নম্বরে, তারপর 3 নম্বরে পাই, 4 নম্বরে ওয়াটার। তো সাজানোর পরে ডলার 1 নম্বরে আসলো, পার্সেন্ট 2 নম্বরে, পরে পাই, যে পি ই আর সি আর এন টি, আর এটা পি আই, ই এর পরে আই আসে, এই জন্য এটা এখানে বসেছে, তারপর হচ্ছে ওয়াটার। ঠিক এভাবে আমরা সাজাবো। সংক্ষেপিত এবং অসংক্ষেপিত নামের ক্ষেত্রে এখানে একটু ভালো করে খেয়াল করুন। এখানে দেখবেন এ ডট বাবুল, এ বাবুল, এ আরমান, আমিনা খান, এ জামাল, এস এম নয়ন, বিপুল রয়। এখানে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা যেমন ওয়ার্ড বাই ওয়ার্ড একটা করেছিলাম না 2 নম্বরে, ওয়ার্ড বাই ওয়ার্ড, বনাম লেটার বাই লেটার, এটা অনেকটা ওইরকমই। প্রথমে আমরা যেটা করব যে সিঙ্গেল এ যেগুলো, এগুলোকে আমরা আলাদা করে নেব। সিঙ্গেল, বিশেষ করে সিঙ্গেল এর না, ঠিক আসলে যে সিঙ্গেল বর্ণগুলো, মানে একটি করে যে অক্ষরগুলো আছে বা বর্ণগুলো আছে, ওগুলোকে আমরা আলাদা করে নিব। যেমন এ করে আলাদা করে নিলাম, তারপর তার পরবর্তী 2টো করে বর্ণ যেখানে আছে, এখানে 2টো করে বর্ণ, এগুলো আলাদা করে নিলাম। তারপর নর্মাল যে নাম, তারপরে আলাদা নর্মাল যেমন বিপুল, এটাও আমরা আলাদা করে নিব, মানে এটাকে সবার শেষে রাখবো। প্রথমে আমরা সিঙ্গেল নাম অনুসারে যদি দেখি যে এ বিপুল এবং এ আরমান, এই দুটোর মধ্যে এ আরমানটা আগে আসবে 1 নম্বরে, কারণ হচ্ছে এ দিয়ে শুরু হয়েছে এ। তারপর আছে এ বিপুল, বি এর পরে, বিটা এর পরে আসে, যদি এটা 2 নম্বরে। তারপরে হচ্ছে আবার প্রথম অক্ষরগুলো হয়ে গেল, এরপর যে 2টো অক্ষর যেগুলো আছে, এখন এরপর এই দুটোর মধ্যে যেমন এ জামাল এবং এস এম নয়ন, এ জামালের মধ্যে কিন্তু এস এম এটা কিন্তু 3 নম্বরে চলে আসবে, এস এম এর আগে কিন্তু এটা আসবে, যখন যে 2টা বর্ণ এটা আগে আসে, তারপরে এস এম নয়ন। তারপর 5 নম্বরে যেমন আমিনা খান, এখানে ওই যে আমিনা খান ছিল, আমিনা খান চলে আসলো, এটা 5 নম্বরে। 6 নম্বরে বিপুল রয়। এখন যদি ভাবে সাজাই, এ আরমান, এ বিপুল, এ জামাল, এস এম নয়ন, তারপরে তুলনামূলক আমরা প্রথমে সিঙ্গেল বর্ণগুলো আলাদা করে এন্ট্রি করলাম, পরে ডাবল করে বর্ণ যেগুলো আছে এগুলোকে আলাদা করে তারপরে অ্যালফাবেটিক্যাল এন্ট্রি করলাম। তারপরে হচ্ছে আমিনা খান এবং বিপুল রয়। আমিনা খানের মধ্যে এটা আসছে আগে, এর জন্য আমিনা খান আগে আসে, তারপরে বিপুল রয়টা আমিনা খানের পরে আসছে। তো এইভাবেই আমরা এটা সাজাবো। যেমন লর্ড, ভিসকাউন্ট, কাউন্ট এবং কাউন্টেস এর ব্যবহার আরো হতে পারতো, যাই হোক। তো লর্ড বায়রন, ভিসকাউন্ট অ্যালেক্স, কাউন্ট ডোনাল্ড এবং কাউন্টেস মিরা, এটা হচ্ছে যেমন আমাদের রাজকীয় যারা অভিজাত ফ্যামিলিতে বিলং করে এবং রাজকীয় যারা সভাসদ হয়, ওনাদের এগুলো দেখা যাচ্ছে তাদের টাইটেল থাকে। তো আমরা যখন এন্ট্রি করার সময় আমরা যেটা করব, এন্ট্রি বিন্যাস করার সময়, তখন এই যে লর্ড, ভিসকাউন্ট, কাউন্ট, কাউন্টেস, এগুলোকে আমরা উপেক্ষা করব, বাট কাটবো না। উপেক্ষা করে আমরা অ্যালফাবেটিক্যালি আমরা এটা সাজাবো। যেমন এ এন ডি ব্যাপারে প্রথমটা ফার্স্ট ওয়ার্ড এন্ড আর্টিকেল আমরা পুরো 1 নম্বরে যেটা করেছিলাম, এ এন ডি ছিল, আমরা ওটা কিন্তু এ এন ডি কাটিনি, ওগুলো জাস্ট উপেক্ষা করে আমরা অ্যালফাবেটিক্যালি সাজিয়েছিলাম। এটাও আমরা অ্যালফাবেটিক্যালি সাজাবো। যেমন অ্যালেক্স 1 নম্বরে, 2 নম্বরে বাইরন, বি, তারপর লর্ড বাইরন, তারপর ডিন নাম্বার আসছে ডোনাল্ড, 3 নম্বরে, 4 নম্বর হচ্ছে মিরা, কাউন্টেস মিরা। তো ঠিক ওভাবে সাজালে ভিসকাউন্ট অ্যালেক্স, এই যে অ্যালেক্স 1 নম্বরে, লর্ড বাইরন, কাউন্ট ডোনাল্ড, কাউন্টেস মিরা। তো ওদের অ্যালফাবেট সাজানোর সময় এগুলো ঠিকই থাকবে, এভাবে সাজাবে, এ বি ডি এম, অ্যালফাবেটিক্যালি এ বি ডি এম, এভাবে আমাকে এটা সাজাতে হবে। ভিসকাউন্ট অ্যালেক্স, লর্ড বাইরন, কাউন্ট ডোনাল্ড এন্ড কাউন্টেস মিরা। হাইফেন যুক্ত যৌগিক পারিবারিক নাম সমূহ, হাইফেন যুক্ত যে কম্পাউন্ড নেম গুলো, এখানে যেমন দেখছেন শামস উদ্দিন পাটোয়ারি, এটা হচ্ছে তাদের, এটা হচ্ছে হাইফেন যুক্ত কম্পাউন্ড নেম, আর এটা হচ্ছে তাদের পারিবারিক যে টাইটেল, যেটা পাটোয়ারি। কাজী মাজহারুল ইসলাম, আলাউদ্দিন আল আজাদ,
এখানে আমরা যেটা করব, আমরা যে টাইটেল যাই থাকুক না কেন, যেমন শামসুদ্দিন ওনার টাইটেল হচ্ছে পাটোয়ারি, ওনার হচ্ছে কাজী, ওনার পারিবারিক নাম বা উপাধি, এটা আলাউদ্দিন আল আজাদ, এগুলোকে আমরা যে ব্রেকের চার কোণার মধ্যে চতুর্থ চারটে মোট কথা একটা বক্সের মধ্যে যে আমরা রেখেছি, এগুলো সব হচ্ছে টাইটেল। তো চার কোণা যে বক্সের মধ্যে রেখেছি এটা সবগুলো হচ্ছে টাইটেল। টাইটেল যাই থাক না কেন আমি এগুলোকে প্রথম যে অক্ষরটা, প্রথম যে শব্দ থাকে, প্রথম শব্দের যে প্রথম বর্ণ অনুযায়ী অ্যালফাবেটিক্যালি আমি সাজাবো বা বর্ণানুক্রমিক ভাবে সাজাবো। তাই সেভাবে সাজালে আলাউদ্দিন এ চলে আসছে 1 নম্বরে। 2 নম্বরে কাজী, শামসুদ্দিন এস টা সবার কে এর পরে কিন্তু এস আসে, IJKLMNOPQRS, তার মানে কে এর অনেক পরে কিন্তু এস আসে, এই জন্য এটা 3 নম্বরে। তো নির্ঘণ্টীকরণের পরে যেটা দাঁড়ায় আলাউদ্দিন আল আজাদ 1 নম্বরে চলে আসবে, কাজী মাজহারুল ইসলাম 2 নম্বরে, 3 নম্বরে আসবে হচ্ছে শামসুদ্দিন পাটোয়ারি। তো থ্যাংক ইউ অল, সবাইকে ধন্যবাদ।